আমরা এরশাদের পতনের সময় দেখেছিলাম একটি কেয়ারটেকার সরকার এসেছিল এবং সেটাও কিন্তু আজকের মতো একটি ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেছেন মঈন খান। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় চলমান আন্দোলনের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপির নেই। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক হয়। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে ব্রিফিংয়ে আসেন মঈন। সেখানে এক সাংবাদিক আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান জানতে চান। জবাবে মঈন খান বলেন, দেখুন, এই প্রশ্নের উত্তরের সহজ কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলছে, কাজেই বিএনপি হিসেবে তো আমরা এই সিদ্ধান্ত নেয়ার মালিক নই। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই বলেছেন যে জনগণের সিদ্ধান্তের বিষয় এটা। জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে আবার কারা করবে না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। নিজের যুক্তি দিতে গিয়ে মঈন খান বলেন, আসলে আমি নিজেরও একটি বক্তব্য যোগ করতে চাই। সেটা হচ্ছে, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, তাদেরকে গ্রহণ করা হবে কি হবে না, তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না। আমি যদি বলি এই প্রশ্নটা আওয়ামী লীগকে কেন করেন না, তারা কি আসলেই নির্বাচন করতে চায়, তারা কি আসলেই গণতন্ত্র চায়, সেটা তো আওয়ামী লীগকেই বলতে হবে। তিনি বলেন, আজকে পর্যন্ত 9 মাস চলে গিয়েছে। একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন না যে তারা বলছে তারা দীর্ঘ 15 বছর এদেশের মানুষের ওপর জুলুম করেছে, ফ্যাসিস্ট কায়দায় এদেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করেছে বাংলাদেশের মানুষের কাছে। তারা আজকে বাংলাদেশের মানুষের মতামত নিয়ে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেনি তো। কাজেই প্রশ্নটি আসলে আমাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এর উত্তর বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।